অনেক বছর পরে চলে গেলাম আমার শিক্ষকের বাড়িতে, কিন্তু দুঃখের বিষয় সে বেঁচে নেই। বাড়িতে এসে মজার মজার পিঠা খেলাম, খিচুড়ি খেলাম, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। এই তো সকালের পরে একটু মিষ্টি হালকা রোদ উঠেছিল, সেখান থেকে একটু উঠানে হাঁটাচলা করলাম, বাচ্চারা খেলাধুলা করছে। আর অনেক বছর ধরে এই ফুলের গাছগুলো লাগিয়েছিল আমার মা, ছোটবেলা থেকেই এই গাছগুলো দেখে আসছি। তো এখনো মাশাআল্লাহ ফুল দিয়ে যাচ্ছে। আর কিছু অ্যালোভেরা গাছও লাগিয়েছে আমার বোন, সেগুলো ভিডিও করে নিলাম। রেডি হয়ে নিলাম। দীর্ঘ অনেক বছর পরে চলে যাব শ্রদ্ধেয় আমার এক শিক্ষকের বাড়িতে। শিক্ষক, তিনি 3 মাস আগে মারা গেছেন। এটা আমার জন্য খুবই দুঃখের, খুবই কষ্টের। আসলে বাড়িতে আসলেই ভেবেছি আগেই তার বাড়িতে যাব। তার ছেলে মেয়েরা কেমন আছে, ছোট ছোট ছেলে মেয়ে তার বাড়িতে আছে। অনেক বছর যাই না শিক্ষকের বাড়িতে, ভেবেছিলাম এবছর বাড়িতে ডিসেম্বরে যখন আসব তখন স্যারকে দেখে আসব। অথচ স্যার যে এভাবে অল্প বয়সে অকালে চলে যাবে, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তারপর তো হচ্ছে রেডি হয়ে চলে গেলাম, অটোতে করে যাচ্ছি। আর এত বছর পরে যাচ্ছি, একটুও চিনতে পারছি না কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে, সেটাও বুঝতে পারছি না। এত উন্নত হয়ে গেছে, জমি জমার আর উপরে মানুষ ঘর বাড়ি তুলছে। এবং একটা সময় জমিনের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতাম সেই বাড়িতে, কিন্তু এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে, চিনতেই পারছি না। মানে অটো একদিক দিয়ে গিয়ে অন্য দিক দিয়ে ব্যাক করে আবার আমরা আসছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রাম। আর এই গ্রামের পাশেই হচ্ছে আমার স্কুল, যেখানে আমি ছোটবেলা থেকে পড়ালেখা করেছি। আর ঈদগাহের মাঠের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে প্রতিটা রাস্তাঘাট এবং অনেক কিছুই হয়েছে, অনেক উন্নত হয়েছে, চিনতেই পারছি না। যাই হোক, সে বাড়ি থেকে দেখা করে আসলাম, কথা বলে আসলাম, খুবই কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলাম। এসেই দেখছি এই তো আমার মা, ভাইয়ের বউরা সবাই কাজে ব্যস্ত। পিঠা বানাচ্ছে, এটা হচ্ছে চিতই পিঠা বানানো হচ্ছে, এর সঙ্গে মাংস দিয়েও খাওয়া হবে, আর হচ্ছে দুধ চিতই তৈরি করা হবে। এদিকে আমার ভাইয়ের বউয়ের সে পিঠা বানাচ্ছে, আর অন্যদিকে আমার মা হচ্ছে পিঠার মধ্যে দুধ মিশিয়ে দিচ্ছে। পিঠাগুলো একটু ঠান্ডা হলে আর কি দুধটা মিশিয়ে দেয়। তো খেতে কিন্তু দারুণ মজার হয়। আর বছরের এই শীতকালে এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা। আর বাড়ির খাবার, মাটির চুলার রান্না গুলো খুবই মিস করি, খুব ভালো লাগে। তারপর রাতের বেলায় সবজি খিচুড়ি রান্না হবে, মাংস, আলু, অন্যান্য সবজি, ফুলকপি, বাঁধাকপি সবকিছু দিয়েই সবজি খিচুড়ি রান্না হবে। আর এই খাবারগুলো হচ্ছে কিন্তু দারুণ মজার। শীতকালে সবজি কিন্তু সেই মজা লাগে। তা এটা গ্যাসের চুলোয় রান্না করা হচ্ছে, সবাই মিলে মজা করে খাওয়া হবে আর কি। বাবার বাড়ি মানেই মজা, শান্তি। আর ঈদের ছুটির মতোই মনে হয় ডিসেম্বরের দিনগুলো, যতদিন ছুটিতে থাকে ছেলেমেয়েরা তো মামার বাড়ি থেকে আসতেই চায় না। তারপর তো খিচুড়ি রান্না কমপ্লিট, জানিয়ে নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।